এই মাঝের সময়টা এমন সময় ছিল যে সময়ের মধ্যে একজন রাষ্ট্রপ্রধান সে সাধারণ একজন নারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতো, মা বলো তোমার কি প্রয়োজন আছে। এটা এমন একটা সময় ছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নিজাম এই জমিনের মধ্যে বাস্তবে দেখাইছিলেন যে জাকাত কে নেবে ঢোল পেটানো হচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস একজন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যে জাকাত নেওয়ার মতো আসবে। এটা এমন একটা সময় ছিল যখন এই সময়ের মধ্যে ইয়েমেন থেকে, সানা থেকে, হাদারামাউত থেকে একজন নারী একাকী মক্কায় হজ করতে আসতো, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতো না। এই জন্য তারা এই সময়টা স্কিপ করেছে। আমরা দেখবো ইনশাআল্লাহ যে এই সময়টা, খুবই ছোট্ট কিছু কথা বলবো, সময় কম আর আমার জ্ঞান গরিমাও কম, আমি বলবো ইনশাআল্লাহ যে এই সময়টা কেন তারা স্কিপ করে গেছে, কি তাদের সমস্যা ছিল। তো আপনারা দেখবেন যে আমরা আমাদের কিতাব পত্রে এই কথাগুলো পাই না। কেন পাই না? খুব সিস্টেমেটিক ভাবে এই কথাগুলোকে হাইড করে ফেলা হয়েছে। কেন হাইড করে ফেলা হয়েছে? একটা প্রশ্ন করি আপনাদেরকে, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের কাছে কয়টা তলোয়ার ছিল? যিনি বলতে পারবেন তিনি একটা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। কয়টা? 8টা। ওকে ফাইন, যিনি বলছেন তার নামটা লিখে রাখেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলেন 8টা তলোয়ার নিয়ে তারা কোথায় চলে গেছেন? 1000 সৈন্যের মোকাবেলা করতে, যাদের কাছে প্রশিক্ষিত সৈন্য আছে, তাদের কাছে নারী আছে, মদ আছে, প্যান সঙ্গীত আছে, সব আছে। সব কিছু থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরাম কোনো ভয় না করে, কোনো সংকোচ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চলো আবু সুফিয়ান বাণিজ্য কাফেলা আক্রমণ করার জন্য যেতে হবে। তারা 8 তলোয়ার নিয়ে চলে গেছেন এবং এই তলোয়ার শুধু 8টা এরকম না, বাহনের সংকট, 3 জন 4 জনে মিলে একটা বাহনের উপর সওয়ার হয়েছেন, যার বাহন নাই তিনি পায়দল হেঁটে চলে গেছেন। তো এই সময়টার মধ্যে আপনারা দেখেন যে 8টা তলোয়ার নিয়ে 1000 জনের মোকাবেলা করতে তারা ভয় করতেছে না। তো স্বভাবতই যদি ওই সময়টার কথা আমাদেরকে বলা হয়, তাহলে এই অডিয়েন্স যারা চিন্তা করে যে আমাদের কিভাবে দিন প্রচার হবে, এই অডিয়েন্স আমাদের সমাজ যখন চিন্তা করে যে মানুষের ভোট না হলে কিভাবে দিন কায়েম হবে, এই সমাজ যে চিন্তা করে যে ম্যাক্সিমামের যদি আমি মতামত না পাই তাহলে কিভাবে শরিয়া কায়েম করব, এদেরকে আটকে রাখা যাবে না। এরা 8 তলোয়ার নিয়ে চলে যাবে, কারণ হুকুম আসছে, চলে যেতে হবে। এরা ওই ইতিহাসকে স্মরণ করবে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীর কিনারে দাঁড়িয়ে ঘোষণা করতেছিলেন যে আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা কি চাও আল্লাহর দিন নদীর এই পারেই শেষ হয়ে যাবে না ওই দিকে নিয়ে যাবা? সমস্ত সাহাবে কেরাম এক বাক্যে বলছিল যে না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের জিম্মাদারি আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটা নদীর এই পারে সমাপ্ত করার জন্য না, আমরা এই দিনকে নিয়ে নদীর ওই পারে চলে যাব। মুসলমানদের এই ইমাম, মুসলমানদের এই আমির বলতেছেন তাহলে ঘোড়া চালাও, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ঘোড়া ছুটিয়ে গেছেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে, হাফিজ ইবনে কাসির বিদায় ওয়া নিহায়াতে লিখতেছেন, পুরা সমুদ্র এই দাজলা নদী, এই গোটা 1000 ফোর্স তারা পার হয়ে গেছেন, খোদার কসম তাদের ঘোড়ার খুর পানির মধ্যে ডুবে নাই। যখন এই ইতিহাস তারা শুনবে তখন তো তাদেরকে আর আটকায় রাখা যাবে না। তারা সমুদ্র দেখবে না, তারা আগুন দেখবে না, তারা বাতাস দেখবে না, তারা পশ্চিম দেখবে না, তারা ওয়াশিংটন দেখবে না, তারা দিল্লি দেখবে না, তারা আল্লাহর দ্বীনের জন্য ভাঙ্গা 8টা তলোয়ার নিয়ে রুস্তমের মোকাবেলা করার জন্য দাঁড়ায় যাবে। এই জন্য তারা এই হিস্ট্রিটাকে হাইড করে রাখছেন। তো আমাদের উচিত এই হিস্ট্রিটাকে সামনে নজরে আনা ইনশাআল্লাহ, তাহলে আমাদের হীনমন্যতাগুলো দূরীভূত হয়ে যাবে এবং যে পিপাসা প্রত্যেকটা জনগণের মাঝে আসে সেই পিপাসাকে আমরা নির্মূল করতে পারবো, সেই পিপাসাকে আমরা নিবারণ করতে পারবো। সেই পিপাসা মুক্ত পৃথিবী, সেই ক্ষুধা মুক্ত পৃথিবী, সে দারিদ্র মুক্ত পৃথিবী, সেই সন্ত্রাস মুক্ত পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো, যেটার এক্সাম্পল আপনারা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে পাবেন। আপনারা জানেন যে ঢাকার দক্ষিণের মেয়র ছিলেন, তার নাম কিছু রিসেন্টলি তিনি চলে গেলেন, কি নাম ছিল? আচ্ছা, উনি 51 মাস এই দক্ষিণ সিটির মেয়র ছিলেন। উনার প্রথম আলো রিপোর্ট, প্রথম কালো বা প্রথম আলো যেটাই বলেন আপনাদের ইচ্ছা, আমি জাস্ট রেফারেন্সের জন্য বললাম যে দুনিয়ার সবচেয়ে অন্ধকার হচ্ছে এখানে প্রথম কালোর মধ্যে। তো তারা একটা রিপোর্ট দিচ্ছে যে 51 মাস ঢাকা দক্ষিণ সিটি মেয়র ছিলেন ড্যাশ, আমি তার নাম আনতে চাই না, কিন্তু এদের নাম আনাটা আসলে আমাদের জন্য মানায় না। আচ্ছা, তার একটা দুপুরবেলা তার খাবার আনার জন্য একটা গাড়ি ব্যবস্থা করা হয়েছিল সিটি কর্পোরেশন থেকে। আপনারা জানেন যে 51 মাসে তার শুধু খাবার আনতে এই গাড়ির কি পরিমাণ তেল খরচ হয়েছে? কত? 28,05,000 টাকা। কিসের জন্যে? শুধু খাবার আনার জন্য। এই বেটা দুপুরের খাবার খাবে, বাড়ি থেকে রান্না করে খাবার, একটা গাড়ি পার্মানেন্ট বরাদ্দ, সপ্তাহে 6 দিন তার জন্য তার বাসা থেকে খাবার এনে দিবে। এই খাবারের জন্য তার ব্যয় হয়েছে 51 মাসে 28,05,000 টাকা। এই অডিয়েন্সের কার 28,05,000 টাকা জমানো আছে তার কাছে মুড়ি দেবো? আছেন কেউ? নাই। শুধুমাত্র তার খাবার আনার জন্য কত ব্যয় হচ্ছে? 28,05,000 টাকা। চিন্তা করতে পারছেন তাহলে কি পরিমাণ টাকা তারা মারছে? একটু পরে আপনি পাবেন ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাই, কেন তারা স্কিপ করে যায় আমাদের শরিয়াকে। চলেন আমরা বাবার বদর যুদ্ধে চলে যাই, আমাদের রাসূলের জীবনীটা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছেন তার সাহাবীদেরকে নিয়ে, একটু জায়গায় থেমে গেছেন, বলতেছেন সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করতে পারি? আমরা তো মূলত আসছিলাম আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা আক্রমণ করার জন্য, এখন তো মক্কা
সৈন্য এসে গেছে এবং তারা যুদ্ধের এলান করে দিয়েছে, আমরা কি সামনে আগাবো না থেমে যাবো? তো আবু বকর, উমর, উসমান সবাই তো তাকরা, তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধ করব, আপনি সামনে আগবাড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দাঁড়ায় আছেন, বলতেছে সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও। তখন আনসারী সাহাবীরা বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আনসারীদেরকে ইন্ডিকেট করে বলতেছেন। আনসারীদের সর্দার দাঁড়ায় গেছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের মতামত জানতে চান? বলছে হ্যাঁ, তোমরা আমাকে পরামর্শ দাও। তো ওই সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এগিয়ে চলেন, যদি সামনে কোনো সমুদ্র থাকে আর আপনি যদি নির্দেশ দেন এই সমুদ্র ঝাঁপিয়ে পড়তে হবে, আমরা সবাই আমাদের ঘোড়সহ নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে নির্দেশ দেন, সামনে যদি কোনো অগ্নির কুণ্ড থাকে আপনি যদি নির্দেশ দেন এই অগ্নির কুণ্ড আমরা পার হয়ে যাব, আমরা মুসার কওমের মধ্যে বলবো না আপনি আর আপনার রবকে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি, বরঞ্চ আপনি আগায় যান আপনার রবের সাহায্য নিয়ে, ইনশাআল্লাহ আমরা হলাম যোদ্ধা জাতি, কালকে শত্রুর মোকাবেলায় আমরা এমনভাবে লড়াই করবো যে আপনার চোখ জুড়ায় যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়ে সামনে আগ বাড়লেন। বাহনের সংকট দেখা দিল, তিনজনের জন্য একটা বাহন, ঠিক একই বাহন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও সেই তিনজনের একজন, যিনি বাহন শেয়ার করে চলতেছেন। আবু লুবাবা, আলী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন বাহন ভাগাভাগি করে চলতেছেন। কিছু দূর যায় একজন টানে, দুইজন বসে থাকে, আবার কিছু দূর যায় আরেকজন নামে, অপরজন উঠে, দুইজন টানে, দুইজন বসে থাকে, একজন টানে। এইভাবে যখন টানতে টানতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াক্ত আসলো, সময় আসলো, সাহাবায়ে কেরাম বলে আবু লুবাবা, আলী রাদিয়াল্লাহু আনহুম, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? আপনি ইমামুল আম্বিয়া, আমাদের নবী, আমরা জীবিত আছি, আপনি উঠে রশি টেনে নিয়ে যাবেন আর আমরা উটের উপরে বসে থাকবো, এটা হইতে পারে না, আমরা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি উটের উপরে বসেন, আমরা তো আছি, আপনার জন্য আমার জীবন কুরবান, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ সেখানে আপনি উটের দড়ি টেনে নিয়ে যাবেন, আমরা দুই সাহাবী এই উটের উপরে বসে থাকবো, এটা তো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিয়ে বলতেছিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখেন, ইতিহাস শুনে রাখো, এই লোকের অত্যাচারী সম্পদ লুটেরারা তোমরা শুনে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন, আরে আমার সাহাবীরা তোমার সওয়াবের দরকার আছে, আমার বুঝি দরকার নেই, তোমরা কি শক্তিশালী দিক থেকে আমার চেয়ে বেশি নাকি? তোমরা উটের উপরে ওঠো, আমি উট টেনে নিয়ে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন শেয়ার করে চলেন, আর এরা শুধুমাত্র খাবার বাহনের জন্য জনগণের 28 লাখ টাকা নষ্ট করে। আপনি চলে যান উমরের কাছে, আমাদের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে করা খলিফা, তিনি যখন বাইতুল মাকদিস বিজয় হচ্ছেন, তিনি যখন যাচ্ছেন বাইতুল মাকদিসে ইহুদিদের সাথে চুক্তি করতে, কয়টা বাহন নিয়ে গেছেন, কয়টা গাড়ি নিয়ে গেছেন, কয়টা BMW ছিল, তার আগে পরে কতগুলো সৈন্য ছিল, কয়টা বডিগার্ড তার ছিল, তাকে রক্ষা করার জন্য নাচার জন্য কয়টা নর্তকী ছিল? কেউ? তার গোলাম, তিনি গোলাম উটের উপর বসতেছেন, উমর টেনে যাচ্ছেন, উমর উটের উপর বসতেছেন, গোলাম টেনে যাচ্ছেন। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারা কোন সমাজ চান, কোন শরীয়ত চান, কোন ব্যবস্থা চান, যে ব্যবস্থার মধ্যে একটা রাষ্ট্রপ্রধান তার সাধারণ দুজন প্রজাকে উটের উপর বসিয়ে নিয়ে টেনে যায়, এমন সমাজ যে রাষ্ট্রপ্রধান তার গোলামকে উটের উপর বসিয়ে নিজে টেনে নিয়ে যায়, এমন সমাজ না যে সমাজের মধ্যে এই সমাজের নেতাপতিরা, এই সমাজের গোত্রপ্রধানরা, এই সমাজের রাষ্ট্রপতিরা শুধুমাত্র খাবার আনা নেওয়া করার জন্য জনগণের 28 লাখ টাকা নষ্ট করে? এটা আপনারা সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ। এখন